করা, যেটা আমার এই দাদা বলছিলেন, ধর্মের নামে রাজনীতিতে এসে যারা ধর্মের নামে রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি করছে, মানুষের সাথে মানুষের কঠিনভাবে শত্রুতার ভাব তৈরি করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিভাজন, আমার এই জায়গায় আসার একমাত্র কারণ হল দেশটা যদি বাঁচাতে হয়, পরিবারটা যদি বাঁচাতে হয়, ভাই ভাইয়ের দাঙ্গা। ওদিকে পাকিস্তান যদি দেখে এরা ভাই ভাই দাঙ্গা করছে, বাংলাদেশ যদি দেখে এরা ভাই বোন দাঙ্গা করছে, ওদিকে রাশিয়া চীন যদি দেখে ভারতবর্ষে প্রতিদিন জাতি দাঙ্গা চলছে। তাই ভারতের বাইরের এই শত্রুগুলো ভারতবর্ষ কি আর কোনোদিন ভয় পাবে তারা? ভারতবর্ষ তো বিশ্বের কাছে বেশ ইজ্জত হারিয়ে ফেলবে, বিশ্বের কাছে ভারতবর্ষ গুরুত্বহীন হয়ে পড়বে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো দেশের উপরে আক্রমণ করবার সুযোগ খুঁজবে, কারণ ওরা ভাই ভাই যখন দাঙ্গা করছে, তাই আমরা দাঙ্গা করে ওই দেশ কেড়ে নিতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। তাই যারা অরিজিনালি প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে, ভারতকে ভালোবাসে, তারা ভারতের সহরমী নাগরিকের মাঝখানে বিভাজন কখনো ভালোবাসে না। আর যারা বিভাজনের রাজনীতি করছে, আসলে তারা ভারতের সুসন্তান নয়, তারা আমেরিকার ব্রিটিশের দ্বারা। এই ব্রিটিশ আমেরিকার দ্বারা থেকে যদি দেশকে বাঁচাতে হয়, তাই সবথেকে বেশি প্রয়োজন যারা বিভাজন করেছে তাদের মুখে থুতু দিয়ে আমাদের ঐক্যের মেলবন্ধন তৈরি করতে হবে। যে দেশে এখনই হিন্দু পড়ে থাকলে মুসলিম কাঁধে করে হসপিটালে নিয়ে যায়, যে দেশে মুসলিম অ্যাক্সিডেন্ট করলে হিন্দু কাঁধে করে পুরো আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেয়, যে দেশে মুসলমান মারা গেলে হিন্দুরাও দেখতে আসে, যে দেশের হিন্দু বাড়িতে কেউ মারা গেলে মুসলমানরাও খাটিয়ে করে কবরে আর শ্মশানে নিয়ে যায়, সেই ভাতৃত্ববোধ, সেই সৌভাতৃত্ব, সেই একাত্মবোধকে যারা একেবারেই বিভাজনের তাসে সর্বনাশ করতে এসেছে, তাদের থেকে এই দেশটাকে কিভাবে বাঁচানো যায়, তারই জন্য আমার এই জায়গায় আসা। আমার রাজনীতিতে কিছু পাওয়ারও নেই, কিছু হারা লাগে। আচ্ছা, পরিষ্কার কথা বলছি, কিছু পাওয়ারও নেই, কিছু হারাবারও নেই। আবার যদি আমার দেহের এক ফোঁটা রক্তের বিনিময়ে এই দেশটার উন্নতি হয়, এই রাজ্যের একত্রে একাত্মবোধ, এই রাজ্যের রাষ্ট্রীয় ব্যবস্থা, এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা, এই বাঙালি জাতির জাতীয় সত্তাকে রক্ষা করার জন্য যদি আমার এক ফোঁটা রক্তের বিনিময়ে বাঙালি জাতির রাষ্ট্রীয় জাতীয় সত্তাকে টিকিয়ে রাখতে যদি এক ফোঁটা রক্ত দিতে পারি, তবেই ভারতবর্ষের সুসন্তান বলে আমি আমার নিজেকে গর্ব করি। তাই আমার এই জায়গাটায় আসা। কে আমার কি ফতোয়া দিয়েছে ওতে আমার কিছু এসে যায় না, আমার কিছু এসে যায় না। যারা বলছে তারা বলুক, আর যদি সুযোগ কখনো পান ওদের ধরে একটা 4-50 গ্রাম মাথা সঙ্গে সারিয়ে দেবেন। আগামী দিনে যদি আরো গালি দিতে পারে তাহলে সেদিন গালাগাল পাবে, তারপরে যদি আরো বেশি গালাগালি দিতে পারে তাহলে নিঃসন্দেহে তার জন্য আবার স্পেশাল খাবার মারা গেলে অর্ডার দিয়ে খাইয়ে দেবেন, পয়সা খরচা করবেন, আর আমার কাছে পয়সাটা নিয়ে নেবেন। যুবক আপনাকে গালি দিচ্ছিল, আমি তার খাবার খাইয়েছি, ইনারটা আমি শোধ করব। শেষ কথা বলছি, দেশটার এই অবস্থা ভাগ মারতে হবে। আপনার হাতে একটা কঞ্চি আছে, আমি আপনার সঙ্গে সাথ দিলাম, বাঘ মারা যান, ভগবান কথা বলেন, বাঘ আক্রমণ করছে, আপনার হাতে একটা ছোট পাখাটি আছে, আমি আপনার সঙ্গে যে বাঘ মারতে পারবো? বাঘ মারতে হবে। আপনার কাছে ওই ঢোলগুলোকে একটা বলেন, কি বলো, ঢোল করবি, আপনার হাতে ঢোল মারতে আছে, সে বাঘ মারতে ঢোল করবে নিয়ে এসেছে। কেউ বাঘ মারতে ঢোল করবে এনেছে, কেউ বাঘ মারতে কঞ্চি এনেছে, কেউ বাঘ মারতে পাখাটি নিয়ে এসেছে। পরে একজন বাঘ মারতে একে 56 রাইফেল নিয়ে এসেছে। আপনি কার সঙ্গে সাথ দেবেন? কার সঙ্গে? বিভাজনের এই রাজনীতি, বিজেপি আরএসএস এর এই আগ্রাসী শক্তিকে রুখে দেওয়ার জন্য সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড যত দলের কথা বলেন, কারো হাতে কুঞ্চি, কারো হাতে ঢোলকলবি, কারো হাতে পাকাটি, হাতে রাইফেল আর স্ট্যান্ডার্ড আছে
বাংলাকে সর্বনাশ করার জন্য যে বাঘ থাবা বসাতে চাইছে সেই বাঘের থাবা তিনি আবার দিল্লিতে ফেরত দিতে পারে। সেই বাঘের থাবা লাইভ হয় একটা লাইভ সেই ভাগের থাবা যে ভাগের থাবা দিল্লিতে বাংলার উপরে থাবার হচ্ছে এই থাবাকে আবার ফিরিয়ে কয়েক দিয়ে দিল্লিতে পাঠাতে পারে যে রাইফেল তার নাম মমতা ব্যানার্জি। তাই আমি সেই জায়গায় এসেছি। সুতরাং সর্বশেষ আমাদের মাদারবাই কমে সভাপতি সাহেব অনেক রবিদানের কথা বলছিলেন, উন্নয়নের কথা বলছিলেন, আমি আর সে কথা বলবো না। ওই আমরা দুই পাড়ায় একজনের ছেলে হয়েছে, রশিদি বললো ভাই শুনো ঠান্ডা দুই পাড়া একটা ছেলে হয়েছে, তা হচ্ছে সে ছেলেটার ঘাত মানে বিরাট কাল ভালো। ওই খালের ওপারে ধরুনি একজনের একটা মেয়ে হয়েছে, রশিদ ভাই শুনেছ একটা মেয়ে হয়েছে, তা হচ্ছে আমি না নাকটা ঠেকা দেয় কাঁকড়ায় রশিদ ভাই শুনেছ অন্য একটা তার একটা ছেলে হয়েছে, তার না হাতে ওই 22 টাকা। ও রশিদ ভাই শুনেছ আমাদের ওই পাশের গ্রামে একটা দারুণ সুন্দর মেয়ে হয়েছে, তাতে দেখ ওর চোখ দুটো টেরা বেড়া। রশিদ ভাই এর চোখ টেরা বেড়া, ওর তো হাতে পায়ে 22টা আঙুল, এর তো গায়ের রং কালো, ওর মেয়েটা হয়েছে হনুমান ভেলা দেখতে। রশিদ ভাই তোমার বাচ্চাটা কেরকম? তা হচ্ছে আমি না হিজড়ে। যারা মমতা ব্যানার্জির উন্নয়নের যারা ভুল করছেন, আমি বলছি উন্নয়নের ঘাটতি থাকতে পারে, কিন্তু আসলে তুমি হিজড়ে হয়ে পরের উন্নয়নের ভুল করতে যেও না। যারা কাজ করেছে তাদেরই কাজের ভুল হয়, তোমার কোনো ভুল হয়নি মানে আসলে তুমি সন্তান জন্ম দিতে পারো। বাকি কথা ময়দানে দেখা যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ হয়েছে।